আপনারা দেখছেন nnews.com সিটি, সব সত্য সবার আগে। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন nnews.com সিটিভির সাথে রয়েছে আমি উত্তম দাস। একদম কোভিড-19 আবহের পরবর্তী সময় কিন্তু ডেঙ্গির একটা প্রকোপ সারা রাজ্য জুড়েই কিন্তু চলছে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছে বিন্নগর শহরের যেই প্রশাসক রয়েছে, পৌর প্রশাসক পার্থকুমার চট্টোপাধ্যায়ের নাতনির আজকে জন্মদিনের একদম প্রাককালে দাঁড়িয়ে বিন্নগরবাসীর একদম সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গির সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গির প্রতিরোধ যাতে সাধারণ মানুষ করতে পারে তার জন্য কিন্তু নাতনির জন্মদিনে প্রায় 1200 পরিবারকে তিনি মশারি দান করছে। সেই চিত্র সরাসরি আমরা nnews.com সিটিভির পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিন্নগরের পৌর প্রশাসক একদম পার্থকুমার চট্টোপাধ্যায়ের নাতনির জন্মদিনে কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগেই একদম বিন্নগর শহরবাসীর সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি যেই ডেঙ্গি প্রতিরোধ যত আরও ভালোভাবে তারা করতে পারে তার জন্য কিন্তু মশারি সাধারণ মানুষের মধ্যে দান করছেন, সাধারণ মানুষের হাতে তুলে ধরছে। এক কথায় বলা যেতে পারে সেটা হলো দীপাবলির একদম প্রাক সময় আজকে ভূত চতুর্দশীর দিনে কিন্তু দীপাবলির জন্য সাধারণ মানুষের কাছে উপহার স্বরূপে তিনি সবার হাতে কিন্তু তার নাতনির জন্মদিনের একদম উপহার তুলে দিচ্ছেন মশারি, যাতে সকলে মিলে ডেঙ্গির প্রতিরোধ বিন্নগর শহরে করতে পারে। একদম দায়বদ্ধ নাগরিক হিসাবে কিন্তু সেই দায়িত্ব তিনি পালন করছেন। সেটা সরাসরি আপনারা nnews.com সিটিভির পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সাথে রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা এবং এলাকার সর্বস্তরের মানুষের কিন্তু একদম সাহায্য নিয়ে ব্যক্তিগত উদ্যোগে সেই মশারি দান পর্ব চলছে। শান্তিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সম্মেলনের সর্বপ্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের শুভ সূচনা করেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি ডক্টর প্রসেনজিৎ মণ্ডল। আজকের এই সভায় উপস্থিত আছেন সভাধিপতি রিক্তা কুণ্ডু, তৃণমূল জেলা যুব নেতৃত্ব, জেলা নেতৃত্ব আস্তিক দাস, উৎপল বসাক সহ একাধিক
নেতা নেত্রীরা আজকে ফুলিয়ার শ্রীকান্ত ভবনে শান্তিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যে কর্মী সভা, সেই সভা হলো অনুষ্ঠিত হয়। সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্পাদক নদিয়া জেলা কমিটির যে সমস্ত নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সকলকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমরা এক্ষুনি সভা কার্য শুরু করব, আপনারা ভেতরে এসে আসন গ্রহণ করুন। নেপাল রাজবাড়ি নিয়ে জনগণকে প্রদক্ষিণ করতে দিতেই হবে, জনগণকে সঙ্গে করে দিতেই হবে। আমাদের কৃষ্ণনগরের ঠাকুরের সঙ্গে করে রাজবাড়ি প্রদক্ষিণ করে জনগণকে নিয়ে যেতে দিতেই হবে। লড়াই চলছে, জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের সাঙে ভাষণ বন্ধ করার জন্য অনেকবার বলেছে তারা, কিন্তু আমরা এই সাঙে ভাষণ আমরা এই প্রথা বন্ধ করতে চাই না। ঠিক আছে, যখন আমাদের রাজনৈতিক মিটিং মিছিল সব কিছুই হচ্ছে, ঠিক আছে, সব কিছু যখন হচ্ছে, তাহলে আমাদের এই প্রথা কেন বন্ধ? ঠিক আছে, আমরা এই প্রশ্নে এগিয়ে আমরা এগিয়ে এসেছি সবাই। আমরা এই প্রথা কোনো কারণে আমরা কোনোভাবেই বন্ধ করছি। আজকে আমরা সেখানে সব কিছুই এই প্রতিবাদের জন্য আজকে আমরা সমস্ত কৃষ্ণনগরবাসী সমস্ত অধিবাসী কিন্তু এক জায়গায় হয়েছে এই প্রতিবাদ করার জন্য যে আমাদের ঐতিহ্য সাং এটা আমরা কালী পুজো থেকেই চাইছি, যেটা আমাদের বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা কোনো মতেই সেটা বন্ধ করতে চাই না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে কোনো সমস্যা সমাধান হয়নি, ওনারা ওনাদের পার্সোনাল মতামত জানিয়েছে। এইখানে আমাদের কাছে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি বা আমাদের কাছে কোনো মতামত নেওয়া হয়নি, ওরা ওনাদের মতামত জানিয়েছে। আর সমস্ত মিটিং মিছিল বিগত দিন ধরে হয়ে আসছে, গ্যাদারিং হচ্ছে, তখন কোভিড ছড়াচ্ছে না। আর আমাদের ঐতিহ্যর বেলায় আমাদের ঐতিহ্যই কোভিড ছড়াচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমার নাম যে পুজো বিসর্জন এইটা নিয়ে আমাদের জীবনের যে আনন্দ লেগে থাকে সারা বছর, এইটার ওপর এখন আমাদের ঐতিহ্যের ওপর ভাগ করতে চলেছে। সেইটা নিয়েই আমাদের বক্তব্য যে আমরা কৃষ্ণনগরে বিভিন্ন পাড়ার সব ছেলেমেয়েরা মিলে আমরা এইটা নিয়ে একটা কৃষ্ণনগরবাসীরা মিলে একটা প্রচার করছি যে সবাই একসঙ্গে থাকলে ভোট বয়কট করা হবে, এরকম একটা ব্যাপার সবার মধ্যে আমাদের ইয়েটা এসছে যে হ্যাঁ এবার যদি আমাদের সাং হয় হোক, মানে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাংটা যেন কোনোভাবে বন্ধ না হয়, মানুষ কম যাক যে করবো আমরা বন্ধ না হয়। আমাদের প্রশাসনের কাছে এটা অনুরোধ যে আপনারা যেভাবে মানুষ কম করুন, ভাগ কম করুন, তাতে কোনো চেপে যাবে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কলের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবেদনটি পাঠিয়েছে সুমন চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে নাককাটি গাছগ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কুঠিপাড়া এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে। খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। স্থানীয়রা জানিয়েছে এলাকায় প্রায় 5টি কলে বিষ প্রয়োগ করা হয়।
এদের মধ্যে কৃষ্ণপদ দাস, রামপদ দাস, সনাতন দাস এবং মহাদেব দাসের বাড়ির কলে এই বিষ দেওয়া হয় বলে জানা গেছে। এলাকায় প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনা ঘটায় রাজনৈতিকভাবে মাঠে নামে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনোনীত পঞ্চায়েত সদস্য শীতল দাস বলেন, এলাকায় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী রয়েছে। রাতের অন্ধকারে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা রাজনৈতিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপির 208 নম্বর বুথের বুথ সভাপতি স্বপন দাস জানান, এই ঘটনায় রাজনৈতিক কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে। এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই। বিষাক্ত তো সাপ ব্যাংক কিচ্ছু থাকবো না জমিতে দিলে, মানে এটা কি হবো, মানে তুই ওয়াশ করে বাইরে রাখ, বিষ খেলে যেমন বমি হবো, এটা একটা বমি হবো না, জলার মতো নাকি, জলার মতো উপরে কালারটা এলো বিষ। কি নিউজ এটা, যেটা সবসময় সরাসরি দেয়, টাটকা পাওয়া যায়। ও তো দিলে করে নিজে আর কি সিএন তো বন্ধ রেখে দিচ্ছে। দিতে হয়, শ্বশুর মারা গেছে, বাড়িতে গোবর ছাড়া দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে গোবর নিয়ে এসে কল পাম্প দিলাম, দেখি নীল জল বের হয়। তা আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, নীল জল কেন? তারপরে বড়দিকে ডাকলাম, বড়দিও দেখে নীল জল কল পাম্প দিতে পারতেছি না, মানে শক্ত হয়ে গেছে। তারপরে আমি আমার বরকে ডাক দিলাম, তখন বলল যে এটা হলো পুরাতন। তারপরে মারাত্মক এটা বিষ। আর এটা আমরা না ইসে করে যদি বাচ্চা ইসে করতো তাহলে কি অবস্থাটা হতো। দুটা বাচ্চা আছে ছোট ছোট বাড়িতে, ওরা তো খেলা ছলে মুখেও দিতে পারতো। আমি চাই এটার তদন্ত হোক, বা দোষীদের শাস্তি দেওয়া হোক, বা খুঁজে বের করা হোক কে করছে, এই তদন্তটা করতে বলি। এটাই। ললিতা দাস। এই জায়গাটার নাম চামটা। রঘুনাথগঞ্জের ড্রেনের মধ্যে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। প্রতিবেদনটি পাঠিয়েছে চন্দন সরকার। রঘুনাথগঞ্জ থানার রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কের পাশের এক ড্রেনের মধ্যে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার লোকজন দেখতে পেয়ে চারিদিকে খোঁজ খবর দিতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। কী কারণে মৃত্যু সেটি এখনও অবধি জানা যায়নি। পরিবার সূত্রে জানা যাচ্ছে ছেলেটির নাম জীবন কুমার দাস, বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিয়াপুর পশ্চিমপাড়া। তার মায়ের বক্তব্য, কেউ নিয়ে গিয়ে মেরে ফেলেছে না কোনো কারণে মারা গেছে সেটি নিয়ে মাও সন্দেহ জ্ঞাপন করেছেন। বোন এসে সকালে, আমরা জানি না, কিছুই জানি না, বোন এসে বললো যে তোর ছেলে বাড়িতে আসেনি রাতে। বলছে না আসেনি। যে বললো যে যা ওখানে দেখা মাদারল্যান্ডের ওখানে মরে পড়ে আছে। কি ভাবছেন যে কেউ মেরে দিয়েছে? আমি তো ভাবছি যে ওদিকে যাই না, তো ওদিকে যাই না, যে জায়গায় মরেছে ওদিকে যাই না। কি ভাবছেন?
ভাবছি যে মেরে ফেলা না, কেউ নিয়ে গিয়ে মেরে ফেলা না। ওর বলছে যে রোগ আছে। আমি রোগ তো কোনোদিন দেখিনি, রোগ আমরা কোনো এরকম রোগ দেখিনি। হ্যাঁ, কি অবস্থায় পড়েছিল ছেলে? জানি না তো। কি দেখলেন গিয়ে? দেখলাম মুখ কাত হয়ে পড়ে আছে, যে দেখলাম। কোথায় পড়েছিল? ওই ড্রেনে। কি না আপনার? আমার নাম সুমিত্রা দাস। বিরুদ্ধে পাড়ায় পাড়ায় হাত জোড় করে ঘুরে বেরিয়েছিলাম। চন্দ্রকোনা, সেখানে বিরোধীদের অস্তিত্ব ছিল না, সেখানে আমরা লড়াই করেছিলাম। খড়ার জিতলাম 10-6, চন্দ্রকোনাতে 12-5, খুব কঠিন লড়াই। পাশেই লক্ষ্মীপুর, কৃষ্ণপুর, ঘর ছাড়া মানুষের ক্রন্দনধ্বনি। ঘাটালে কংগ্রেস খুব শক্তিশালী ছিল, তার মধ্যেও ঢুকে এদিক ওদিক করে 5টা আসন বের করলাম। সোমনাথ বাবু ছিলেন, কালুদা, উদয় সিংহ রায় আছেন। আমি সেসব দিনের কথা ভুলে যাইনি। আজকে 2011 সালে আমাদের নেতৃত্বে যে দ্বিতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল, সেই লড়াইতে ঘাটালে নির্বাচনের আগে আমাদের দলের প্রার্থীকে লক্ষণপুরে হাত ভেঙে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। সকাল 10টায় ঘটেছে। কাঁথিতে বাড়ি আমার, 10:30টায় পেয়েছি খবর। সোজা গাড়ি করে উঠে বেরিয়ে এসেছি। নার্সিংহোমে আমাদের প্রার্থী যন্ত্রণায় কাতরাচ্ছে। তুলেছি অ্যাম্বুলেন্সে, নিয়ে গেছি কোটারি হসপিটালে। হাতটা সারিয়েছি, ডাক্তারবাবু সারিয়েছেন, আমি ডাক্তার নই, উদ্যোক্তা ছিলাম। কয়েকদিনের মধ্যেই সেই প্রার্থী হাতে প্লাস্টার নিয়ে প্রচার করেছে। আর প্রার্থীকে কলকাতা পাঠিয়ে একা, সঙ্গে একটি নিরাপত্তা রক্ষী তৎকালীন সরকারের দেওয়া, লক্ষণপুর গ্রামে আমি ঢুকে গেছি মোরাম রাস্তা দিয়ে। এই লড়াইতে আপনাদের আমি দেখেছি। শুধু রাজনৈতিক সংগ্রামের কথা বলে আমি শেষ করব না। প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহোদয়, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, তার জন্মভিটাতে অনেকবার এসেছি, বিদ্যাসাগর মেলাতে। বিদ্যাসাগর মহোদয়ের মাতৃদেবী ভগবতী দেবীর মূর্তি প্রতিষ্ঠা, উত্তম মুখার্জি সাক্ষী, সেখানেও আমার যোগদান অবদান ছিল আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে। ঘাটালের শিশু মেলা, একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠানের 50 বছর, 100 বিদ্যাসাগরের মাটি, এখানকার 100 বছরের বেশি পুরনো অনেক স্কুল আছে, তিনি প্রতিষ্ঠা করে গেছেন। সেই মাটিতে দাঁড়িয়ে করোনা আবহাওয়ার মধ্যে, করোনা